বন্ধুরা, খুবই অল্প খরচে একটি আয়রন স্ট্যান্ড বানিয়ে দেখাবো আজ। তো এই ভিডিওটি দেখলে তোমরা আর মার্কেট থেকে দামি আয়রন স্ট্যান্ডগুলো কিনবে না। তো তার জন্য আমি একটি পারফিউমের বোতল নিয়েছি এবং এর সামনের অংশটা কেটে দিয়েছি। এখন নিয়ে নেব একটি লোহার অ্যাঙ্গেল। তো এই ধরনের লোহার অ্যাঙ্গেল তোমরা যে কোনো সাইকেল রিপেয়ারিং শপ থেকে পেয়ে যাবে। এখন এই লোহার অ্যাঙ্গেলটি পারফিউম বোতলের উপর ভালোভাবে রেখে এর দুটো প্রান্তে মাপ নিয়ে নেব এবং এই দুটো অংশে হোল করে নিতে হবে। ঠিক এই রকম দুটো ছিদ্র করে নিতে হবে। এখন আয়রন স্ট্যান্ডটির বেস বা ভূমি তৈরি করার জন্য একটি অ্যালুমিনিয়ামের শিট নিয়েছি। এটার পরিবর্তে তোমরা যে কোনো কাঠের টুকরো, ভারী কাঠের টুকরো ইউজ করতে পারো। তো এবার এই অ্যাঙ্গেলটিকে অ্যালুমিনিয়াম শিটের সঙ্গে ভালোভাবে সেট করব। তার জন্য একটি স্ক্রু দিয়ে এটাকে টাইট করে নেব। এখন এই লোহার অ্যাঙ্গেলটির সামনের অংশটি একটু উঁচু করে দেব এবং এর পেছনের অংশটি হালকা নিচু করে দেব, যাতে আয়রন স্ট্যান্ডটি দেখতে পারফেক্ট লাগে। ঠিক এইভাবে লোহার অ্যাঙ্গেলটিকে অ্যালুমিনিয়াম শিটটির সঙ্গে ভালো করে সেট করে নিতে হবে। এখন পারফিউমের বোতলটি নেব এবং এটাকে লোহার অ্যাঙ্গেলটির সঙ্গে স্ক্রু দিয়ে টাইট করে ভালো করে সেট করে নেব। এবার এটাকে ঘুরিয়ে নিয়ে এটাকে ঠিক পজিশন মতো রেখে এর ভেতরের যে স্ক্রুটি রয়েছে স্ক্রুটিকে ভালোভাবে টাইট করে দিতে হবে। ঠিক এইভাবে এটাকে তোমরা যেদিকে খুশি সেদিকে ঘুরিয়ে রাখতে পারবে। তো এখন এর সামনের অংশটিতে এই অংশে একটি ছিদ্র করে নিয়েছি, যেখানে একটি রাং বা শোল্ডার রাখবো, যেটা আমরা কাজের সুবিধার্থে সহজেই ব্যবহার করতে পারবো। তার জন্য লাগবে একটি বোল্ট এবং একটি ওয়াশার। ওয়াশারটি একটু বড় সাইজের হতে হবে। এবার এই তাঁতালের স্ট্যান্ডটির সঙ্গে শোল্ডার বা রাং রেখে ঠিক এইভাবে এটাকে টাইট করে দেব। ঠিক এইভাবে বাড়িতে পড়ে থাকা জিনিসপত্র দিয়ে তোমরা খুব সহজেই একটি তাঁতাল রাখার স্ট্যান্ড বা আয়রন স্ট্যান্ড তৈরি করে নিতে পারবে। তার জন্য বাজার থেকে দামি স্ট্যান্ডগুলো আর কিনতে হবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ হ্যান্ডমেড এই আয়রন স্ট্যান্ডটি বা তাঁতাল রাখার স্ট্যান্ডটি কতটা ইউনিক লাগছে, যেটা বাজারের দামি দামি আয়রন স্ট্যান্ডগুলোর মতোই স্টাইলিশড। এবং এই আয়রন স্ট্যান্ডটির বিশেষ সুবিধা হলো কাজ করার সময় হাতের কাছেই রাং পেয়ে যাবে। এবং এখানে টিনের বা অ্যালুমিনিয়ামের কৌটো ইউজ করার কারণে আয়রনটিতে বাতাস লাগে না, তার ফলে এটা অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে গরম থাকে। তো আইডিয়াটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না যেন, এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।